আজকে আমরা স্টার্টার মোটরের প্র্যাকটিক্যাল করব। বেসিক্যালি আমাদের স্টার্টার মোটরের যে প্র্যাকটিক্যালটা আছে সেই প্র্যাকটিক্যালটা হলো ওভারঅলিং অফ দ্য স্টার্টার মোটর অ্যান্ড রিমাউন্টিং, মানে তোমাকে ইঞ্জিনটা থেকে স্টার্টার মোটরটাকে খুলতে হবে, ওভারঅলিং করতে হবে, সমস্ত পার্টসকে চেক করতে হবে, তারপরে আমাকে আবার ওটাকে রিফিটিং করতে হবে ইন দ্য ইঞ্জিন এবং সেটাকে আবার স্টার্টিং করে দেখতে হবে। তো এই যে আমরা যখন একটা ওভারঅলিং করি তখন আমরা নর্মালি কি করি, আমরা পুরো জিনিসটাকে আগে ডিসমেন্টেল করি, তারপরে সেটাকে ক্লিনিং করি, প্রত্যেকটা পার্টকে ইন্সপেকশন করি, ইন্সপেকশন করবার পর সেটাকে টেস্টিং করি। এখন অন্যান্য যে সমস্ত ওভারঅলিং আমরা এর আগে পর্যন্ত করেছি সেখানে টেস্টিং এর গুরুত্বটা ছিল, আমি যে ছিল না তা বলবো না, কিন্তু স্টার্টার মোটরের টেস্টিংটা কিন্তু আমাদের খুবই ইম্পর্টেন্ট বিষয়, কারণ এখানে আমরা ইলেকট্রিক্যাল সার্কিট লাগিয়ে এটাকে টেস্ট করতে হবে। অর্থাৎ এখানে টেস্টিংটা দুটো ফেজে হবে, একটা হচ্ছে আমার মোটরটাকে টেস্ট করতে হবে মোটরটা ঠিক মতন ঘুরছে কিনা, সেকেন্ড কাজ হচ্ছে আমার যে এনগেজমেন্ট আর ডিসএনগেজমেন্টের যে ব্যাপারটা, অর্থাৎ সলিনয়েড সুইচটা এখানে ঠিক মতন কাজ করছে কিনা এটাকেও আমাকে চেক করতে হবে। অর্থাৎ সলিনয়েডে যেটা একটু আগে জয়সেন বলছে যে বেন্ডিক্স ড্রাইভ, যেটা সেই ড্রাইভটার মাধ্যমে যেটার সাহায্যে আমি কি করছি না পিনিয়নটাকে আমার রিং গিয়ারের সাথে অ্যাটাচ করছি, সেই অ্যাটাচমেন্ট ঠিক হচ্ছে কিনা, অর্থাৎ এনগেজ হয়ে যাবে আবার ডিসএনগেজ হচ্ছে কিনা, এই ব্যাপারটা কিন্তু আমাদের খুব ভালো করে ফলো করতে হবে। ওই জন্য আজকের প্র্যাকটিক্যালটা একটু ভালো করে তোমরা লক্ষ্য করো কিভাবে আমরা ডিসমেন্টেল করছি। যদিও গতকাল আমি তোমাদের ডিসমেন্টেল দেখিয়েছি, একটা ইঞ্জিনের পুরোপুরি স্টার্টার মোটরটাকে ডিসমেন্টেল করেছিলাম, প্রত্যেকটা পার্টস কিভাবে কোথায় কিভাবে অ্যাটাচমেন্ট করা থাকে সেটা তোমাদেরকে আমি দেখিয়েছি। আজকে আমরা সিম্পল একটা স্টার্টার মোটর, যেটা আমাদের তোমাদের আগেই বলে রাখছি যে এই স্টার্টার মোটরটা খুবই সিম্পল টাইপ, এখানে আমরা ওই প্ল্যানেটারি গিয়ার সিস্টেমটা লাগাচ্ছি না, এটা নর্মালি একটা স্টার্টার মোটর যেটা তোমাদের পরীক্ষাতে আসবে, আমি সেই স্টার্টার মোটরটার উপরই বেস করে এখানে তোমাদের এটা দেখাবো। কিন্তু এখানে দেখানোর আগে আমি তোমাদেরকে যেটা বলবো সেটা হলো যে একবার আমরা একটু মেমোরি করে নিতে চাইবো যে আমাদের ওভারঅল একটা স্টার্টার মোটর কিভাবে এনগেজ করছি, কিভাবে স্টার্ট করছি, আবার সেটা থেকে কিভাবে আমরা তোমার ইঞ্জিনটা স্টার্ট করার পর আবার সেটাকে ডিসএনগেজ করে নিচ্ছি, এই ব্যাপারটা আমি আরেকটু ভালো করে একটু দেখে নিতে চাইবো যাতে তোমাদের পুরো জিনিসটা মনে পড়ে যায়। মনে পড়ে যাওয়ার পর মানে এটা হচ্ছে আমি একটু তোমাদের মেমোরিটাকে রিকল করে নিচ্ছি, তারপরে আমি আজকের প্র্যাকটিক্যালটা শুরু করবো। তাহলে প্লিজ একটু ভালো করে তোমরা দেখে নাও, দেখো যার যদি কোনো ডাউট থাকে। দেখতে পাচ্ছ এখানে আর্মেচারের সাথে কার্বন ব্রাশটা আমি ফিটিং করলাম, এখানে আমি আমার যে পুলিটা বা লিভারটা ফিট করলাম, সলিনয়েড সুইচ দেখতে পাচ্ছ, কানেকশন হলো সলিনয়েডের সাথে আমার মোটরের কানেকশন একটা করা রইলো। এবারে ইগনিশন সুইচের সাথে কানেকশন করব কাকে না, আমাকে সলিনয়েডে কানেকশন করছি। দেখতে পাচ্ছ যে ইগনিশন সুইচ অন করব সলিনয়েড কি করবে, প্লাঞ্জারটাকে পুল করবে, তাহলে আমার এখানে কি হলো ড্রাইভটা গিয়ে আমার পিনিয়নটার সাথে অ্যাটাচমেন্ট হলো, মোটরে পাওয়ার চলে এলো, আমার ইঞ্জিন ঘুরতে শুরু করলো। তাহলে এটাই হলো আমার বেসিক জিনিস। আমাকে এখানে তাহলে এবারে এটাকে ডিসমেন্টেল করব, করে এবারে আমরা দেখি যে কিভাবে এটাকে ডিসমেন্টেল করে আমরা কাজ করতে পারি। দেখো আমার এখানে স্টার্টার মোটরটা তোমার সামনে তোমরা সবাই দেখতে পাচ্ছ, এই স্টার্টার মোটরটাকে আমরা আজকে ওভারঅলিং করব। এই ওভারঅলিং প্রসেসটাকে একটু ভালো করে আমাদেরকে দেখতে হবে, প্রত্যেকটা পার্টস আমরা কিভাবে খুলছি, খোলার পর সেটা কিভাবে আবার লাগাচ্ছি অর্থাৎ অ্যাসেম্বল করছি, প্রথমে ডিসমেন্টেল করব, তারপরে অ্যাসেম্বল করব এবং তারপর টেস্টিং করব। অবশ্যই ডিসমেন্টেলিং এর পর আমরা এটাকে ক্লিনিং করব, ক্লিনিং করবার পর তারপরে আমরা এখানে কি করব না এটাকে আমাদের প্রত্যেকটা পার্টসকে ইন্সপেকশন করতে হবে। বেসিক্যালি কোন কোন জায়গাগুলো আমরা ইন্সপেকশন করি সেটা আমাদের একটু দেখে নিতে হবে। ইন্সপেকশনের জায়গাটা আমরা এখানে দেখো আমরা কিভাবে করব সেটাও তোমাদের একটু ফলো করতে হবে। তোমরা একটু খাতা পেন নিয়ে একটু নোট ডাউন করে রাখো, জব সিকোয়েন্সটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তাহলে আমরা এখানে স্টার্টার মোটরটা ফার্স্টে খোলবার জন্য প্রথমে আমাদের কি করতে হবে না, আমাদের সলিনয়েড সুইচটাকে সবার আগে আমাকে খুলতে হবে। সলিনয়েডের প্রত্যেকটা জায়গাতে দেখতে পাচ্ছ এখানে আমরা নাট এন্ড বোল্ট এবং ওয়াসার দিয়ে আমরা সেখানে এটাকে অ্যাটাচ করে রেখেছি। তো প্রত্যেকটা পার্টসকে খুলবার যে বিশেষ পদ্ধতি, অর্থাৎ আমরা যে টুলসটা যেভাবে আমরা ব্যবহার করার দরকার সেইভাবে তোমাকে ব্যবহার করতে হবে। সেফটি প্রিকশন আমরা কিভাবে নেব এটাও আমাদেরকে ওখানে নোট ডাউন করতে হবে। তো জব সিকোয়েন্সের মধ্যে সেফটি এবং টুলস কিভাবে আমরা কোন টুলসের ব্যবহার করছি, কোথায় ব্যবহার করছি, কিভাবে ব্যবহার করছি এটাকেও কিন্তু নোট ডাউন করতে হবে। দেখতে পাচ্ছ আমরা এখানে আস্তে আস্তে একটা একটা নাটকে আমরা এখানে খুলছি, খুলে আমরা চেষ্টা করছি যাতে ওখান থেকে সলিনয়েডটাকে আলাদা করা যায়। একটুখানি চাপ দিয়ে এটাকে টেনে দিলে এটা খুলে যাবে, অর্থাৎ টোটাল এখানে সলিনয়েড চলে এলো। এই সলিনয়েডের মধ্যে আমার টোটাল প্লাঞ্জারটা ওখানে আছে। এখানে দেখতে পাচ্ছ যে আমরা সলিনয়েডটা নিয়ে এসে যে আমার এনগেজমেন্ট ডিসএনগেজমেন্ট যে পিনিয়নের ব্যাপারটা সেটা ওই লিভারটাকে পুশ পুল করে আমি এবার চেক করে দেখে নিচ্ছি যে ওটা কাজ করছে কিনা।
অ্যাকচুয়ালি তোমাদেরকে এটা দেখাচ্ছি। দেখো এখানে যে লিভারটার সাথে ওখানে প্লাঞ্জারটা ওইখানে জয়েন হবে, প্লাস্টিকের তৈরি এটা থাকে। আমি এখানে আঙুল দিয়ে ঠেলে এটাকে দেখে নিচ্ছি যে এগোচ্ছে পিছোচ্ছে কিনা, অর্থাৎ এনগেজমেন্ট ডিসেন্টের জায়গাটা এটা দেখতে পাচ্ছি। প্লাঞ্জারটা আমি পেছন দিকে করে ঠেলবো, এই প্লাঞ্জার কভারটা আমি খুলে দিলাম, প্লাঞ্জারটা পেছন দিকে একটা সলিনয়েড দ্বারা এরকম টানা হবে, ও ভেতর দিকে যাবে। আবার স্প্রিং অ্যাকশনে যখনই ওখানে সলিনয়েডটা আমার ডিএনার্জাইজ হয়ে যাবে, অর্থাৎ যখন ওই ইলেকট্রো ম্যাগনেট থাকবে না, তখন কি হবে না, ও আবার নিজের পজিশনে চলে আসবে। তাহলে দেখতে পাচ্ছ এখানে আমরা কিভাবে পিনিয়নটাকে মেসিং করাই বা পিনিয়নটাকে কিভাবে এনগেজ করাচ্ছি রিং গিয়ারের সাথে। ওই জায়গাটাতে ওই যে হিঞ্জের সাথে আমরা আটকে রেখেছি, সেটা একটুখানি ভালো করে আমরা দেখে নিচ্ছি। দেখতে পাচ্ছ এটা পুশ করছি, যখন পুল করছি তাহলে একবার পিনিয়নটা এগিয়ে যাচ্ছে, একবার পিছিয়ে আসছে, এবং এগোনো পিছনের সময় দেখতে পাচ্ছি যে ওটা রোটারি মোশন হচ্ছে। সেটা কেন হয় আমরা জানি, যে ওখানে যে স্ট্যাপটা আছে সেখানে একটা হেলিক্যাল স্প্লাইন কাটা আছে। এবারে আমাকে কি করতে হবে না, আমি এবারে আমার টোটাল যে স্টার্টার মোটরের যে হাউসিং আছে সেই হাউসিংটাকে আমি খুলবো। অর্থাৎ আমাকে এখন আর্মেচার পোর্শনটাকে এখান থেকে ডিটাচ করতে হবে। দেখো দুদিকে দুটো টাই রড লাগানো আছে, কিন্তু এটা খুলবার আগে আমি তোমাদেরকে অল্টারনেটরের সময় বলেছিলাম যে আমরা এখানে একটা মার্কার ইউজ করব। যদিও মার্কারটা এখনকার স্টার্টার মোটরের দরকার পড়ে না, কারণ কি এখন আমাদের একটা স্পেশাল গ্রুপ ওখানে অ্যাটাচমেন্ট করা আছে। আমি তবুও তোমাদের একটা অভ্যাসের জন্য এখানে মার্কিং করতে বলবো। অবশ্যই তোমরা মার্কিং করে তবে কাজ করবে। যদিও আমি স্টার্টার মোটরে কিভাবে অ্যালাইনমেন্টটা গ্রুপে গ্রুপে অ্যাটাচ হবে সেটা যখন ফিটিং করবো তখন তোমাদের আমি দেখিয়ে দেবো। যাই হোক, এখন আপাতত মার্কিং করে নেওয়ার পর আমরা দুদিকে দুটো টাই বোল্ট আছে, সেই বোল্ট দুটোকে আমরা এখানে খুলে নিচ্ছি। তবে এদিকে একটা খুলছি আর ওইদিকে একটা আছে, দুটো বোল্টকে আমরা এখানে খুলে নিচ্ছি। আমরা দুটো বোল্টকে খুলে নিলেই এবারে আমাদের পেছনের এন্ড কভারটা খুলতে হবে। এন্ড কভার বলতে যেখানে আমার অ্যাকচুয়ালি কার্বন ব্রাশটা আছে, সেটা যতক্ষণ আমি খুলবো ততক্ষণ পর্যন্ত আমি পুরোটাকে খুলতে পারবো না। তাহলে এই এন্ড কভারটাকে আস্তে আস্তে আমাকে একটু টান দিতে হবে, তাড়াহুড়ো করবে না, আস্তে আস্তে এন্ড কভারটা খুলবে। দেখো এখানে একটা এন্ড কভারটা খোলার পর দেখতে একটা প্লাস্টিকের একটা কভার দেওয়া আছে। ওই প্লাস্টিকের কভারটা বেসিক্যালি আমাদের যে কার্বন ব্রাশ যে ব্র্যাকেটটা আছে সেই ব্র্যাকেটটাকে ওখানে প্রোটেক্ট করছে, অর্থাৎ যাতে এটা বডি না হয়ে যায়, ওটা একটা ইনসুলেটরের কাজ করছে। দেখছো এখানে 4টে কার্বন ব্রাশ একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এখানে সেটিং করা আছে, এবং প্রত্যেকটার সাথে দেখো কানেকশন করে দেওয়া আছে। এই কার্বন ব্রাশটা এখানে পুরোপুরি একটা ব্র্যাকেট হোল্ডারের মধ্যে সাজানো আছে। এই কার্বন ব্রাশগুলোকে বেসিক্যালি আমাদের চেঞ্জ করতে হয়। কার্বন ব্রাশগুলো দেখো প্রত্যেকটা একটা স্প্রিং দিয়ে লাগানো আছে, দেখতে পাচ্ছ স্প্রিং দিয়ে ওখানে অ্যাটাচ করে দেওয়া আছে। তো এটাকে আমাদেরকে আগে খুলতে হবে। আমরা তার জন্য আমরা স্ক্রুড্রাইভারের সাহায্য নেব, আমি দেখাবো কিভাবে তোমাদের খুলবো। দেখতে পাচ্ছি ব্রাশিং যে অ্যারেঞ্জমেন্ট, এই অ্যারেঞ্জমেন্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তার যখন আমরা ফিটিং করবো তখন কিন্তু আমাদের এই অ্যারেঞ্জমেন্টটাকে ভালো করে ফিট করতে হবে। তাহলে এখন আমি কি করব না, আমি একটা ছোট্ট স্ক্রুড্রাইভারের সাহায্য নিয়ে স্প্রিং গুলোকে খুব সাবধানে, স্প্রিং গুলোকে যেহেতু টেনশনে আছে, হালকা করে আঙুল দিয়ে চেপে স্প্রিং গুলোকে আলাদা করে বের করে নিতে হবে। 4টে স্প্রিং আমি আলাদা করে নিয়ে একটা নির্দিষ্ট জায়গায় রেখে দেবো। আবার ফিটিং এর সময় ওই স্প্রিং গুলোকে আমাকে এখানে ফিট করতে হবে। স্প্রিং ফিটিং এর একটা সিস্টেম আছে, সেটা তোমাদের আমি দেখিয়ে দেবো, স্প্রিং এর কোন সাইড এটা ফিট করতে হবে আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি। ভালো করে লক্ষ্য রাখো, বেশি কিছু ঘাবড়ানোর ব্যাপার নেই, খুবই সহজ জিনিস, একটু প্র্যাকটিস করলেই পুরো ব্যাপারটা বুঝতে পারবে। দেখো আমি যেভাবে দেখাচ্ছি তোমরা এটা দেখলেই পরিষ্কার বুঝতে পারবে। 4টে স্প্রিংকে আমি এখানে খুলে নেব। খুলে নেওয়ার পর তারপরে আমি ওখান থেকে আর্মেচারটাকে খুলবো, তারপরে কার্বন ব্রাশের কি কন্ডিশন আছে সেটা দেখবো। প্রয়োজন পড়লে আমি নতুন কার্বন ব্রাশ ওখানে লাগাবো। কার্বন ব্রাশ লাগানোর যে পদ্ধতি সেটাও আমাকে জানতে হবে, যে কিভাবে কার্বন ব্রাশটাকে ওখানে আমরা লাগাবো, কানেকশন কিভাবে করব। এই ব্যাপারটা তোমরা একটু নজর রাখো, একটু পরে আমি তোমাদের দেখাতে পারবো। তাহলে দেখো যখন আমি এখানে স্প্রিংটা খুলে নেওয়ার পর আমি আস্তে করে ওই লিভারটা যখন আমি চাপ দেবো, অর্থাৎ যে আর্মেচারের চাপটাই যখন আমি পুশ করব, তখন কি হবে না, আমার এই টোটাল মোটরের যে হাউসিং যেটা বেরিয়ে আসবে, ওই হাউসিং এর মধ্যে দেখতে পাচ্ছ এখানে আমার 4টে পোল, 4 পোল এখানে লাগানো আছে। অর্থাৎ আমরা এখানে ইলেকট্রোম্যাগনেট যেটা ক্রিয়েট করে মোটর ফাংশন করি সেটা আমরা এখানে দেখাচ্ছি তোমাদেরকে। নিশ্চয়ই সবাই বুঝতে পারছো কিভাবে এটা করে দেওয়া আছে। দেখো 4টে, দুটো নর্থ দুটো সাউথ, যার মধ্যে আর্মেচারটা ঘুরবে। তাহলে এটা এখানে আমরা ওই ইলেকট্রোম্যাগনেটিক সিস্টেমটা এখানে দেখে নিচ্ছি। এবারে তোমরা এখানে দেখতে পাচ্ছ কি না, এখানে আমার আর্মেচার যেটা আছে, এই আর্মেচারটা এবারে আমরা ওটাকে বের করে নিয়ে আসবো।
তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছ আমরা আর্মেচারটাকে খুলে নিচ্ছি। আর্মেচারটা খুলে নেওয়ার পর এবারে আমরা এই প্রত্যেকটা পার্টসকে এবার আমরা ক্লিনিং করব, কিন্তু তার আগে আমরা এখানে যেটা আমাদের পিনিয়নটা আছে সেই পিনিয়নটার সাথে যে আমার অ্যাটাচমেন্ট গুলো লাগানো আছে, তো ওভাররানিং ক্লাচ এবং ওখানে যে লিভারটা আছে, লিভার অ্যাসেম্বলিটা ওখানে প্রপারলি ফিটিং আছে কিনা বা ঠিক মতন ওখানে প্লে করছে কিনা, এই প্রসেসটা একবার আমি দেখে নিতে চাইছি। দেখে নেওয়ার পর এবারে প্রত্যেকটা পার্টসকে আমি ক্লিনিং করব, ক্লিনিং করার পর তারপরে কিন্তু আমি অ্যাসেম্বল করব। অর্থাৎ আমি এখন প্রত্যেকটা পার্টকে আমি এখানে খুলে নিয়েছি। খুলে নেওয়ার পর ডিসমেন্টেলিং হয়ে গেছে, আমি ক্লিনিং করে নিচ্ছি। কিভাবে ক্লিনিং করে থাকি, বেসিক্যালি আর্মেচার ক্লিনিং এর যে প্রসেস, আমরা এগুলো সবকটাই ক্লিন নর্মাল প্রসেসে ক্লিন করবো, কিন্তু আর্মেচার যেখানটাতে আছে অর্থাৎ যেখানে কমিউটেটর আছে ওখানে ন্যাচারালি আমরা একটা ইমারি পেপার দিয়ে আমরা ওই জায়গাটাকে ঘষে একটু ক্লিন করি। কারণ কি না, ওখানে আমার কার্বন ব্রাশের সাথে কন্ট্যাক্ট হয়, তাহলে ওই কন্ট্যাক্ট জায়গাটাতে কার্বন জমে যায় এবং ওর মধ্যে যে প্রত্যেকটা যে আমার সেগমেন্ট যেটা করা আছে সেই সেগমেন্ট গুলোকে একটু ভালো করে ক্লিন করে নিতে হয়, কার্বনের ধুলো যাতে কোনোভাবে না থাকে, এটাকে আমাকে এনশিওর করতে হবে। এরপর আমি চলে আসবো আমার যে স্টার্টার মোটর, তার যে ব্যাক সাইড অর্থাৎ যেখানে আমার কার্বন ব্রাশ গুলো আছে সেই কার্বন ব্রাশের জায়গাটাকে আমাকে একটু দেখে নিতে হবে যে কার্বন ব্রাশ গুলো ঠিকঠাক আছে কিনা। তো নর্মালি আমরা কার্বন ব্রাশ যতবারই আমরা ওভারঅলিং করি না কেন, আমি তোমাদেরকে সাজেস্ট করবো তোমরা কিন্তু কার্বন ব্রাশটাকে চেঞ্জ করে নেবে। এবারে কার্বন ব্রাশের দেখো অনেক সময় আমরা কি করি না, এইভাবে একটু মেজারমেন্ট করে নিই যে কোনটা বেশি ক্ষয়ে গেছে। কার্বন ব্রাশটা বেসিক্যালি ক্ষয়ে যায় কারণ ওটা তো কম্পিউটারের সাথে কন্টিনিউ কন্ট্যাক্টে থাকছে, যতক্ষণ ওটা মোটরটা ঘুরবে ততক্ষণ পর্যন্ত কন্ট্যাক্টে থাকবে। তো নর্মালি দেখতে পাচ্ছি এখানে ক্ষয়ে গেছে, একটা নতুনের সাথে ওটা দেখতে পাচ্ছি যে ক্ষয়ে গেছে। এবারে সবকটাই যে একই রকম ভাবে ক্ষয় তা হয় না, কিছু একটু বেশি ক্ষয়ে থাকে, কিছু কম ক্ষয়ে থাকে, ওটা যে স্প্রিং টেনশনের উপর বিষয়টা ডিপেন্ড করে। তো আমরা নর্মালি যখনই এটাকে ওভারঅলিং করব, কার্বন ব্রাশ 4 থেকে 4টেই চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। এবারে ধরো অনেক সময় আমরা কি করি না, যে কোনো ওয়ার্কশপে হয় দুটো কার্বন ব্রাশ চেঞ্জ করি, দুটো করি না, অর্থাৎ যে দুটো এখানে একটু নর্মালি একটু ভালো আছে সে দুটোকে রেখে দেওয়ার চেষ্টা করি, যে দুটো একদম খারাপ হয়েছে সেগুলোকে চেঞ্জ করে দিই। এখন এটাকে তোমাকে এইভাবে একটু চেক করে দেখে নিতে হবে কোনটা বেশি হয়েছে কোনটা কম হয়েছে। তো এবারে এইটাকে কানেকশন থেকে ডিটাচ করতে হবে। কিভাবে ডিটাচমেন্ট হবে না, বেসিক্যালি আমি তোমাদেরকে বলবো যদি একটা নর্মাল প্লায়ার দিয়ে আস্তে করে একটু পুল করো, ওটা ওখান থেকে ছেড়ে চলে আসবে, তবে কিন্তু খুব সাবধানে পুল করতে হবে। তবে আমি তোমাদেরকে বলবো এভাবে পুল না করে তোমরা কি করবে না, এখানে তোমরা একটা কাটার দিয়ে ওটাকে কেটে দেবে, একটা কাটার ইউজ করবে এবং ওই তারটাকে কেটে দিয়ে আবার ওটাকে নতুন ওই তারটাকে ওখানে কানেকশন করতে হবে। তো আমি এখানে দেখো দুটো পদ্ধতি তোমাদের দেখাবো, একটা হচ্ছে আস্তে করে এখানে পুল করে কিভাবে ছাড়ানো যায়। বেসিক্যালি এটা নতুন অবস্থাতে স্পট ওয়েল্ডিং করে দেওয়া থাকে, এবার যখন আমরা ওভারওয়েল্ডিং করি তখন কিন্তু আর স্পট ওয়েল্ডিং মেশিনটা আমাদের ওইভাবে থাকে না, আমরা কি করি না নর্মালি ওখানে সোল্ডারিং করি। তবে সোল্ডারিং এর ক্ষেত্রে আমাদের একটা সাবধানতা অবলম্বন করতে হবে, না সোল্ডারিং করবার সময় আমাকে একটু সোল্ডারিংটা ভালো করে করতে হবে, না হলে কি হবে না ওখানে যেহেতু হাই অ্যাম্পসের কারেন্ট যায়, ফলে ওখানে কিন্তু একটা হিট জেনারেট করবে এবং সোল্ডারটা গলে যাওয়ার একটা চান্স থাকবে। তাহলে এটাকে কিন্তু আমাকে একটু ভালো করে মাথায় রেখে সোল্ডারিংটাকে করতে হবে, কারণ আমরা স্পট ওয়েল্ডিং করার সুযোগ এখানে পাবো না, ওভারওয়েল্ডিং এর স্পট ওয়েল্ডিং করতে পারি না। তাহলে আমি একটা তোমাকে দেখালাম পুল করে তোলার ক্ষেত্রে, আমি সেকেন্ডটা তোমাদেরকে আর পুল করে দেখাবো না, এটা পুল করছি, পুল করার দরকার নেই, আমি এখানে কাটার নিয়ে আসবো, কাটার নিয়ে সেটা কেটে দেবো, একটুখানি উপর দিকে তুলে নিচ্ছি, এটাই সবচেয়ে সহজ পদ্ধতি। ওয়্যার কাটার বা ওয়্যার স্ট্রিপার যেটা আছে সেটা দিয়ে আমি এখানে কাট করে দেবো, কাট করে দিলে ওটা সুন্দর, ওটা আমি কেটে বাদ দিয়ে দিলাম। এবারে ওই জায়গায় আমি সোল্ডারিং করবো। আমি কিভাবে সোল্ডারিং করবো, যদিও সোল্ডারিং প্রসেস আমরা সবাই জানি, সোল্ডারিং ব্রেজিং আমরা ফার্স্ট সেমিস্টারে পড়ে নিয়েছিলাম, তবু আমি এখানে তোমাদেরকে এই কার্বন হোল্ডারটাকে ফিটিং করে দেখো সোল্ডার ওয়্যার দিয়ে এবং সোল্ডার আয়রন দুটোর সাহায্যে আমরা এখান থেকে এটাকে সোল্ডারিং করে দেবো। এটাও কিন্তু আমাদেরকে করতে হবে ওভারঅলিং করে প্রত্যেকটা কাজ, অর্থাৎ বুঝতেই পারছো যে অটো ইলেকট্রিক্যালস এর এই যে পার্ট যেটা আমরা এখন এই মুহূর্তে ওভারঅলিং করছি, স্টার্টার মোটর কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং এটাকে আমাদের কিন্তু যত্ন সহকারে ওভারঅলিং করতে হবে এবং যে যে জায়গাগুলো রিপ্লেসমেন্টের দরকার আছে সেখানে কিন্তু প্রপার ওয়েতে আমাকে রিপ্লেসমেন্ট করতে হবে। বেসিক্যালি আমরা এখানে যে রিপ্লেসমেন্টটা করছি সেটা হচ্ছে 4টে যে কার্বন ব্রাশ আছে সেই কার্বন ব্রাশটাকে চেঞ্জ করছি আমরা, এবং চেঞ্জ করবার পর নতুন যখন কার্বন ব্রাশ লাগাচ্ছি সেটাকে আমরা সোল্ডারিং এর সাহায্যে সোল্ডার করে ওই কানেকশনের সাথে ওটাকে অ্যাটাচ করে দিচ্ছি। তো এটাকে একটুখানি দেখতে পাচ্ছ একটু হিট সোল্ডারিং করতে হবে, অর্থাৎ প্রথমে একটু তাপ দিতে হবে, সোল্ডার ওয়্যার দিয়ে তাপ দিয়ে ওটাকে একটু চেপে রাখতে হবে, যাতে এখানে হাই ভোল্টেজের কারেন্ট বা হাই অ্যাম্পসের কারেন্ট গেলে এখানে গরম হয়ে যাতে না ওটা গলে যায়, তার জন্য একটু সতর্কতা
অবলম্বন করে আমাদেরকে সোল্ডারিং করতে হবে। এই প্রসেসটা খুবই সাবধানে এবং খুব ভালোভাবে করতে হবে। আমি আবার বলছি, নর্মাল যে কোনো জিনিস সোল্ডারিং করবার আর এখানে স্টার্টার মোটরের যে আমরা কার্বন ব্রাসের সোল্ডারিং, দুটো একটু ডিফারেন্ট ওয়েতে আমাদেরকে একটু যত্ন সহকারে আলাদা করে করতে হবে। কেন করতে হবে সে কারণটা তোমাদেরকে বললাম। ভালো করে এটা দেখো কিভাবে এখানে সোল্ডারিংটা করছি। একটু প্লাস্টিক চেপে রেখে একটু হিট করে ওটাকে আটকানোর চেষ্টা করছি, তারপর ওর উপরে যেমন ভাবে সোল্ডারিং করো সেভাবে করবো, যাতে কিনা খুব সহজে এটা গলে ডিসকানেক্ট না হয়ে যায়। তাহলে আবার আমাকে কিন্তু স্টার্টার মোটরটাকে খুলতে হবে। ন্যাচারালি এই প্রবলেমগুলো যাতে ভবিষ্যতে না ঘটে, বা আমি স্টার্টার মোটরটা যাতে সার্ভিস বা লং লাইফ এটাকে আমি একটা ভালো জায়গায় সার্ভিস দিতে পারি, তার জন্য এই কাজটা ছোট্ট হলেও খুবই ইম্পর্টেন্ট একটা কাজ। এটা খুব যত্ন করে করতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কাজ। এবার তাহলে বাকি দুটো লাগানো হয়ে গেছে, আর দুটো রয়ে গেছে, এই দুটোকেও আমরা রিপ্লেস করে দেবো। তাহলে কি হচ্ছে, চারটে আমার টোটাল কার্বন ব্রাশ আমার এখানে লাগানো হয়ে যাবে। দুটো এখানে সেটিং হয়ে গেছে দেখতে পাচ্ছ, আর দুটো আমরা এখানে লাগিয়ে নেবো। টোটাল আমার চারটে লাগানো হয়ে যাচ্ছে। চারটে লাগানোর পর আমরা ওখানে কিন্তু স্প্রিংটাকে লাগাবো। তার আগে আমরা এখানে আবার হাউসিং এর মধ্যে এখানে এটা দেখে নিচ্ছি যে পিনিয়নটা ওখানে অ্যাডজাস্টমেন্ট ঠিকঠাক হচ্ছে কিনা। দেখো এখানে প্রপারলি আমাকে গ্রেজিং করতে হবে। আমি যে যে জায়গাগুলোতে গ্রিজিং করবার জায়গা দেখে নিচ্ছ, এখানে একটা জায়গায় গ্রিজ করে নিচ্ছি। আর্মেচারের সাথে যে জায়গাটাতে আমার ওই ড্রাইভটা কাজ করছে, অর্থাৎ হেলিক্যাল স্প্লাইন যেখানে করা আছে, পিনিয়নের মুখটাতে আমাকে একটু গ্রিজিং করে নিতে হবে। সামনের দিকে যে আমার স্যাপটা যেখানে আছে ওখানে একটা আমাকে ওয়াশার লাগাতে হবে। ওর পরে আমাকে একটা গ্রিজ করে রাখতে হবে, কারণ সামনে যে কভারটা আছে ওখানে একটা বুশ আছে, ওই বুশ বিয়ারিং এ যাতে গ্রিজটা আমার প্রপারলি হয়ে যায় তার জন্য ওখানটাতে আমি একটু গ্রিজিং করে রাখবো ওয়াশারটা লাগানোর পর। এটাও একটা কাজ, গ্রিজিং করতে হবে ভালো করে। স্টার্টার মোটর আমরা বারবার কিন্তু খুলি না, সুতরাং একবার ওভারলোডিং এর পর যখন সেটাকে আমরা আবার অ্যাসেম্বল করবো তখন কিন্তু প্রপার ওয়েতে গ্রিজিং করতে হবে। দেখতে পাচ্ছ ওটা ওই ভেতরে গিয়ে ওখানে ঢুকবে, তাহলে ওই ভেতরটাতে আমাকে একটু গ্রিজিং করে রাখতে হবে। আমি হালকা করে ওখানে একটু গ্রিজ করে দিচ্ছি যাতে ওখানে বুশ বিয়ারিং এর সাথে ওটা প্রপারলি ওখানে লুব্রিকেটেড হয়ে যায়। এখানে ওভাররানিং ক্লাচের পেছনটায় এখানটা যেখানে আমি আমার ওই লিভারটা লাগাবো, লিভার লাগানোর জায়গাটাতে একটু গ্রিজিং করে নিচ্ছি আমরা, কারণ ওই লিভারটা ওকে পুশ করবে। লিভারের এখানে যে হিঞ্জ আছে সেই হিঞ্জটা একটু আমি গ্রিজিং করে নিচ্ছি। প্রত্যেকটা যেখানে যেখানে জয়েন্ট আছে জয়েন্টে আমাকে একটু গ্রিজিং করে নেওয়ার দরকার আছে। বুঝতে পারছো কিভাবে আমরা এটা গ্রিজিং করছি, কেন গ্রিজিং করছি জানি আমরা, যে হালকা গ্রিজ করে নিতে হবে। এবারে আমি এখানে ওই লিভারটাকে লাগিয়ে দেবো, ঠিক ওভাররানিং ক্লাচের পেছনে আমাকে লিভারটা লাগাতে হবে। ওভাররানিং ক্লাচের পিছনে লিভারটা লাগানোর পর আমাকে এখানে লিভারটা যেখানে কানেকশন হবে তার সাথে কানেকশন হবে না, যে আমার সলিনয়েড সুইচ আছে তার মধ্যে যে প্লাঞ্জার আছে সেই প্লাঞ্জারের সাথে কানেকশন হবে। তাহলে ওই জায়গাতে আমি গ্রুভে ওই লিভারটাকে সেট করে আমি এখানে আর্মেচারের সাথে বা আর্মেচারের যে স্যাপটা আছে বা পিনিয়ন যে ড্রাইভ স্যাপ সেখানে আমি ওটাকে লাগিয়ে একবার ঘুরিয়ে দেখে নিচ্ছি যে হ্যাঁ প্রপারলি এটা ফিটিং হয়ে গেছে কিনা। এবারে আমাকে যেটা করতে হবে সেটা হলো যে লিভারটা আমি লাগিয়েছি সেই লিভারের সাথে আমাকে আমার সলিনয়েড সুইচটাকে ওখানে সেট করতে হবে। তাহলে এখন আমাকে এখানে অ্যাটাচমেন্টটা একবার একটু দেখে নিচ্ছি। আর্মেচার সাইডটা দেখতে পাচ্ছ। এবারে আমি কি করব না, এখন আমার যে এখানে আর্মেচারটার আমার তো লাগানো হয়ে গেছে। এবার আমি যে এখানে আর্মেচারের উপরে যে আমার হাউসিংটা আছে অর্থাৎ যেখানে আমার মোটরের যে চারটে পোল ইলেকট্রোম্যাগনেট যে পোল আছে 4 পোল, সেই 4 পোল হাউসিংটাকে আমি ওখানে ফিট করবো। দেখো 4 পোল হাউসিং ফিটিং এর সময় এখানে একটা জিনিস বলছি, দেখো ওখানে একটা গ্রুপ করা আছে, ওই গ্রুপের সাথে গ্রুপটা এখানে কিন্তু ম্যাচ করে যাবে। দেখতে পাচ্ছি এই গ্রুপের সাথে গ্রুপ ম্যাচ করবে, তাহলে কিন্তু আমি যে দাগটা দিচ্ছিলাম সেই দাগের সাথে দাগটাও ম্যাচ করে যাবে। তো বেসিক্যালি এখানে আমরা গ্রুপটা করা আছে বলে আমাদের দাগ না দিলেও চলতো, কিন্তু আমাদের অভ্যাসের জন্য বা একটা গুড হ্যাবিট তৈরি করবার জন্য আমরা কিন্তু ওখানে দাগটা দিয়ে রাখবো। এবারে আমি যেই ওটা হাউসিংটা ফিটিং হয়ে গেল, কার্বন ব্রাশটা কমিউটেটরের সাথে ফিটিং হচ্ছে কিনা দেখে নেবো। দেখি আমার এখানে চারটে কার্বন ব্রাশ সেট হয়ে আছে।
আমার যে সোল্ডারিংটা আমি ফাইনালি একবার চেক করে নিচ্ছি প্রপারলি হয়েছে কিনা। এরপরে কিন্তু আমি স্প্রিং গুলোকে ওখানে লাগাবো। এখন এই স্প্রিংটা আমি কিন্তু চাইলেই যে ওইভাবে লাগিয়ে দেবো তা কিন্তু না, স্প্রিংটা যে কোনো সময় কিন্তু ওখান থেকে উঠে বেরিয়ে আসতে পারে। কিন্তু স্প্রিংটার একটা এন্ড আছে, দেখো একটা এন্ড যেখানটা একটা পয়েন্টের মতো করা থাকে, দেখো একটা রোলিং কয়েল, সেটা উপর থেকে ওখানে টাচ করিয়ে তারপরে পেছনের অংশটাকে টিপে লাগাতে হবে। ওই পয়েন্টটাকে খাঁজের সাথে খাঁজে সেট করে তারপরে স্ক্রুড্রাইভার দিয়ে হালকা যদি আমি চেপে দিই, ওটা কিন্তু ওর পজিশনে ঢুকে যাবে। এটা আরেকবার আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কিভাবে আমি সেট করছি। আমি একটা পয়েন্ট নিয়ে তোমাদের দেখাচ্ছি, এটা সেট করে নিই। দেখো এই যে স্প্রিংটা দেখতে পাচ্ছ, এই স্প্রিং এর একটা এন্ড দেখতে পাচ্ছ, একটা এন্ড, এই ছোট্ট একটা এন্ড আছে। এই এন্ডটা কি করব না, আমি যে কার্বন যে ব্রাশটা আছে কার্বন ব্রাশের উপরে ওইভাবে সেট করবো। এইভাবে সেট করে তারপরে হাত দিয়ে চেপে ধরে আমি পেছনটাকে ওখানে বসিয়ে দেবো। তাহলে কি হবে না, ও আর কখনোই বাইরে কোনো প্রেসার পেলে বেরিয়ে আসবে না। তো স্প্রিংটা যাতে প্রপারলি কার্বন ব্রাশটাকে সবসময় একটা চাপ দিয়ে ঠেলে কমিউটেটরের মধ্যে বসিয়ে রাখে, সেই জন্য স্প্রিং ফিটিংটা কিন্তু আমার খুব ইম্পর্টেন্ট। এবং স্প্রিংটাকে ফিট কিভাবে করবো সেটা তোমাদেরকে দেখালাম। দেখো একটা স্প্রিং লাগানো হয়ে গেছে, বাকি আর 3টে স্প্রিং আমাদের লাগাতে হবে। আমরা কিন্তু একই পদ্ধতি অবলম্বন করব। স্প্রিং এর ওই যে খাঁজের মতো জায়গাটা আছে সেটাকে হালকা করে হাত দিয়ে চেপে ধরে আস্তে করে পেছন দিকটা চাপ দিয়ে ওই গ্রুভের মধ্যে স্প্রিংটাকে আমরা ঢুকিয়ে দেবো। তারপরে স্ক্রুড্রাইভার দিয়ে একটু প্রেস করে ওটাকে পজিশনে ঠেলে দিলেই ওই স্প্রিংটা প্রপার ওয়েতে আমার কার্বন ব্রাশটাকে চেপে ধরে থাকবে। এটা বোঝার কিছু নেই, পুরোটাই প্র্যাকটিস। এই প্র্যাকটিসটা আমাদেরকে বারবার করে দেখতে হবে। এখন আপাতত বুঝে রাখো, দেখে রাখো, আর জব সিকোয়েন্সটা লিখে রাখো, তাহলে প্রপার বুঝতে পারবে কিভাবে কাজটা আমাকে করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে দেখতে পাচ্ছ আমরা কিভাবে কাজটা করছি। দুটো স্প্রিং পরপর লাগানো হয়ে গেল, আর দুটো স্প্রিং আছে সেই দুটোকে আমাকে লাগিয়ে নিতে হবে। স্প্রিং লাগানো হয়ে গেছে, 4টে স্প্রিং আমি লাগিয়ে নিয়েছি। লাগিয়ে নেওয়ার পর এবারে কিন্তু আমার যে ইনসুলেটেড কভারটা আছে সেই কভারটা আমাকে লাগাতে হবে। ইনসুলেটেড কভারটা লাগানোর পর আমি কিন্তু তারপরে হাউজিংটা লাগাবো। তো ইনসুলেটেড কভার লাগানোর আগে আমি 4টে স্প্রিং এবং কার্বন ব্রাশ, তার সাথে কার্বন ব্রাশের কানেকশন প্রপারলি ফিটিং হয়েছে কিনা এটা কিন্তু আরেকবার আমাকে ইন্সপেকশন করতে হবে, কারণ এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট একটা পার্ট। অর্থাৎ এটা যদি ঠিকঠাক না থাকে তাহলে আমার মোটরটা ঘুরবে না। এবারে আমি ওই ইনসুলেটর কভার প্লেটটা লাগিয়ে দিলাম। লাগিয়ে দেওয়ার পর এরপরে আমার কি করতে হবে না, এন্ড যে ক্যাপটা আছে সেই এন্ড ক্যাপটা ওখানে লাগাতে হবে। এন্ড ক্যাপটা আমি ফিটিং করে নেবো, খুবই সিম্পল ব্যাপার। এন্ড ক্যাপটা লাগানোর জন্য দেখো বাঁদিকে একটা গ্রুপ করে দেওয়া আছে, ওই গ্রুপের সাথে ওটা বসে যাবে। আমি একটু স্ক্রুড্রাইভার দিয়ে গ্রুপটাকে একটু ফাঁকা করে নেবো। আর তার আগে আমার ওখানে যে বুশটা আছে সেই বুশটাতে এখানে আমি বা ওই ক্যাপটাতে একটুখানি গ্রিজ করে নেবো। বুঝতে পারছো কিভাবে গ্রিজিং করছি আমরা? গ্রিজিং করার পদ্ধতিটা কি আছে, ওখানে একটা ইঞ্জেকশনের সিরিঞ্জ দিয়ে করছো সুবিধার জন্য। তুমিও ইঞ্জেকশনের সিরিঞ্জ না যদি পাও তুমি হাত দিয়েও কাজ করতে পারবে, অসুবিধা নেই। বা ছোট আমাদের যে গ্রিজ গান আছে সেই গ্রিজ গান দিয়ে ওখানে গ্রিজিং করে নেওয়া যাবে। দেখো এখানে একটা গ্রুপ করা আছে, সেই গ্রুপের সাথে কিন্তু এটা অ্যাটাচ হয়ে যাবে। দেখতে পাচ্ছ এই গ্রুপের সাথে গ্রুপে এন্ড ক্যাপটা বসে যাবে। সুতরাং প্রত্যেকটা ফিটমেন্ট খুবই সহজ। আর তবুও যদি প্রয়োজন পড়ে মার্কিং করে রাখবে, মার্কিংটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। এরপর আমরা কি করব না, আমার যে দুদিকে দুটো টাই রড ছিল, টাই বোল্ট ছিল, সেই বোল্টগুলোকে আমরা এখানে লাগিয়ে দেবো। বুঝতে পারছো আমি এখানে বোল্টটাকে সেট করে নিচ্ছি, দুদিকে দুটো আছে, ভালো করে সেট করে এটাকে টাইট করে নিতে হবে দুদিকে দুটো বোল্ট। তাহলে আমার টোটাল হাউসিং এর সাথে আমার মোটরটা পুরো ফিট হয়ে যাচ্ছে। এবারে আমার বাকি কাজ কি আছে না, আমার যে সলিনয়েড সুইচ যেটা আছে যার সঙ্গে প্লাঞ্জারটা আছে ওইটাকে আমাকে একটু ফিট করে নিতে হবে। দেখো প্লাঞ্জারটা যেহেতু রেসিপ্রোকেটিং মোশন হয়, কেন মোশনটা হয় না, যখন আমি সলিনয়েড সুইচটাকে আমি এখানে অন করি অর্থাৎ ইগনিশন সুইচ অন করলে সলিনয়েডটা আমার ইলেকট্রোম্যাগনেটে পরিণত হয়, তখন এই প্লাঞ্জারটাকে পুশ করে। আবার যখনই ওটা ডিম্যাগনেটাইজ হয় তখন কিন্তু আবার প্লাঞ্জারটাকে ছেড়ে দেয়, এবং প্লাঞ্জারের ভিতরে একটা স্প্রিং থাকে আমরা দেখেছি অলরেডি। সেই স্প্রিং এর অ্যাকশনে প্লাঞ্জারটা আবার নিজের অবস্থানে পৌঁছে যায়। এবার এই প্লাঞ্জারের সাথে আমাদের যে লিভারটা থাকে, অর্থাৎ যে লিভারটা আমাদের বেসিক্যালি ইঞ্জিনটাকে এনগেজ ডিসেনগেজ করে, যেটা আমাদের বইয়ের ভাষাতে বলা হয় বেন্ডিক্স ড্রাইভ আমরা ক্রিয়েট করি, সেই বেন্ডিক্স ড্রাইভের যে লিভার আছে সেই লিভারের সাথে আমাকে এটা অ্যাটাচ করতে হবে। এই অ্যাটাচমেন্টের জন্য আমি কি করব না, আমার যে পিনিয়নটা আছে পিনিয়নটাকে একদম সামনের দিকে পুশ করে রেখে তারপরে আমি এখানে প্লাঞ্জারটাকে ফিটিং করব। প্লাঞ্জারটা যেই ওখানে ফিটিং হয়ে যাবে তারপরে ওখানে আমার যে নাট এন্ড বোল্ট আছে সেই বোল্ট নাট বোল্টটাকে আমাকে টাইট করে দিতে হবে। নাট বোল্ট টাইট করে দেওয়ার পর আমি
টোটাল আমার যে স্টার্টার মোটরের যেখানে যেখানে যা যা নাট বোল্ট ছিল সবকটাকে কিন্তু ফাইনাল একবার টাইট করে নেবো। প্রত্যেকটাকে ফাইনাল টাইট করে নেওয়ার পর তারপরে কিন্তু আমাকে কানেকশন করতে হবে, এবং কানেকশন করার পর আমাকে তারপরে টেস্টিং করতে হবে। অর্থাৎ আমি ডিসমেন্টেল করেছিলাম, ডিসমেন্টেল করবার পর প্রত্যেকটা পার্টসকে আমি ক্লিনিং করেছি, ক্লিনিং করে ইন্সপেকশন করেছি। চেঞ্জের মধ্যে কি করেছি না, কেবলমাত্র কার্বন ব্রাশ চারটাকে আমি চেঞ্জ করেছি। কার্বন ব্রাশ চারটা চেঞ্জ করার সাথে সাথে প্রপার আমি গ্রিজিং করেছি। গ্রিজিং করবার পর আমি টোটালটাকে কিন্তু আবার অ্যাসেম্বল করে ফেলেছি। অ্যাসেম্বল যখন আমার হয়ে গেছে, এবারে আমার মেন কাজ হলো কি, আমাকে কানেকশন করতে হবে, এবং কানেকশন করে আমাকে এটাকে টেস্টিং করতে হবে। টেস্টিং এর জন্য আগে সবার প্রথম ব্যাটারির সাথে কানেকশন করবার জন্য আমাদের কানেকশন পোর্টগুলোকে আগে জানতে হবে। এখানে কানেকশন পোর্টের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হলো যে দুটোর ক্ষেত্রেই আমাদের কিন্তু এখানে ডিসি একটা মোটর, তাহলে ডিসি মোটর, তাহলে সলিনয়েডটাও ডিসি ফাংশন করবে, এবং আমার যে স্টার্টার মোটরটা আছে মোটরটাও ডিসি ফাংশন। ডিসি ক্ষেত্রে কি করি না, আমরা একটা নেগেটিভ টার্মিনালকে বডি করে রাখি সবসময়, অর্থাৎ এখানে টোটালটাই নেগেটিভটা গ্রাউন্ড করা আছে, তাই কি করছি না, ব্যাটারির নেগেটিভ টার্মিনালটাকে আমি এখানে বডির সাথে টাচ করে দিলাম। এবারে পজিটিভ টার্মিনালটা দেখো দুটো দুদিকে আছে, একটা ওখানেটা এটা সলিনয়েডে কানেকশন হবে, যেটা আমি এখন এখানে পেনের টিপ দিয়ে দেখাচ্ছি, এটা সলিনয়েডকে কানেকশন করবে, এটা হচ্ছে মোটরের জন্য কানেকশন হবে। তাহলে একটা সলিনয়েড একটা মোটর, তাহলে আমি এই দুটো জায়গাতে যখনই পজিটিভটা টাচ করাবো তখন কিন্তু দুটো আলাদাভাবে রেসপন্স করবে। সবার প্রথম আমি ব্যাটারির পজিটিভ টার্মিনালটা নিয়ে এসে আগে মোটরটাকে টেস্ট করব। এই মোটর টেস্টিংটা আমি করলেই বুঝতে পারবো যে ওখানে মোটরটা ঘুরবে। মোটরটা ঘুরবে বলতে এখানে মোটরটা স্পিন করবে, কিন্তু এখানে এনগেজমেন্ট বা ডিসএনগেজমেন্টের কোনো গল্প থাকবে না, আমি শুধু মোটরটা ঘুরছে কিনা এটা দেখবো। এনগেজমেন্ট ডিসএনগেজমেন্ট কখন হবে, যখন দুটোকে একসাথে কানেকশন করবো, সেটা কিন্তু কেবলমাত্র হবে প্লাঞ্জারের মাধ্যমে দুটো পয়েন্ট যখন কানেক্টেড হবে। আমরা জানি দুটো পয়েন্ট এখানে একটা ব্রিজ করতে হবে, অর্থাৎ আগে সলিনয়েডে পাওয়ার যাবে, তারপর আমার সলিনয়েড থেকে নিচে আসবে, ওখানে ইগনিশন সুইচে কানেকশন হবে। এই কানেকশন সার্কিট আমরা অনেক আগে দেখে নিয়েছি বা থিওরিতে আমাদের পড়া হয়ে গেছে। এখন আমার যেহেতু টোটাল সিস্টেমটার আর্থ হচ্ছে বডি, তাই আর্থ, তার জন্য ব্যাটারির নেগেটিভ টার্মিনালটাকে বডির সাথে লাগিয়েছি, আর পজিটিভ টার্মিনালটা দিয়ে আমি একদম পুরোপুরি মোটরে আগে কানেকশন করছি। হচ্ছে মোটরের মেন কারেন্ট টার্মিনাল, এটা পজিটিভ টার্মিনাল। এই পজিটিভ টার্মিনাল আমি টাচ করলে ফ্লাশিং, একটা ফ্লাশিং হবে, অর্থাৎ আমার ব্যাটারি পাওয়ার যাচ্ছে, মোটরটা ঘুরবে। দেখো এখানে ফ্লাশিং হলো, মোটরটা ঘুরতে শুরু করলো। আমি এখান থেকে মোটরটা হাতে দেখতে পাচ্ছি ঘুরছে, কিন্তু একটুখানি এদিকে যদি আমি একটু ঘোরালে দেখতে পাবে যে এখানে পিনিয়নটা শুধুমাত্র ঘুরছে। দেখো পিনিয়নটা শুধু ঘুরছে, কিন্তু এনগেজমেন্ট হচ্ছে না। দেখো বাঁ দিকে লক্ষ্য রাখো, পিনিয়নটা কাছে দেখো ঘুরতে শুরু করছে, অর্থাৎ আমার মোটরটা কানেকশন ওকে আছে, মোটর কিন্তু আমার ফাংশন করছে। অর্থাৎ আমি এখানে মোটরটাকে টেস্ট করছি, মোটরটা যখনই আমি টাচ করছি মোটরটা ঘুরতে শুরু করছে, তাহলে মোটর ঘুরছে মানে আমার এখানে মোটরের আর কোনো সমস্যা নেই। এবার আমি কি করব না, দেখো আমি সলিনয়েডটা টেস্ট করবো। সলিনয়েডটা এখানে টাচ করলে কি হবে, দেখো আমার পিনিয়নটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে, সামনের দিকে এগিয়ে গেল, অর্থাৎ আমার কি হচ্ছে, সলিনয়েডটা এখন এনার্জাইজ হয়ে গেছে, সে প্লাঞ্জারটাকে পুল করেছে। তাহলে একবার যেই টাচ করবো দেখো এগিয়ে যাচ্ছে, আবার ছেড়ে দিয়ে পিছিয়ে আসছে, প্লাঞ্জারটা একবার এগিয়ে ঠেলে দিচ্ছে, আবার নিয়ে আসছে, লিভারের সাথে কানেকশন দেখতে পাচ্ছ, পুশ পুল হচ্ছে, অর্থাৎ এনগেজ হচ্ছে, ডিসএনগেজ, এনগেজ ডিসএনগেজ হচ্ছে। এবারে আমি কি করবো না, দুটো একসাথে কানেকশন করবো। দুটো একসাথে কানেকশন করতে গেলে আমাকে এখানে একটা ইগনিশন সুইচ যেভাবে কাজ করে সেই কানেকশনটার জন্য একটা তার এখানে যোগ করব। এই তারটা কোথায় যোগ করবো না, সলিনয়েড সুইচের সাথে আমাকে এখানে কানেকশনটা করতে হবে, সলিনয়েডের মেন তারের সাথে। তাহলে আমি এখানে তারটা লাগাচ্ছি, যখনই এখানে তারটা লাগিয়ে দেবো, এরপরে আমি কি করব না, এই কানেকশনের সাথে একটা সুইচ লাগাতে হবে, এবং সেটা গিয়ে সলিনয়েডের সুইচের সাথে লাগবে, অর্থাৎ মাঝখানে ইগনিশন। আমি এখন ইগনিশন সুইচ আমার কাছে নেই, আমি তাহলে ডাইরেক্ট তারটা নিয়ে গিয়ে যদি সলিনয়েডে লাগাই তাহলে কি হবে না, সলিনয়েডটা ঘুরবে। সলিনয়েডটা যেই ঘুরবে তখন কি হবে, তাহলে ব্যাটারি কানেকশনটা কোথায় দিলাম, এখানে সলিনয়েডের এখানে কানেকশনটা দিচ্ছি। এবারে ইগনিশন সুইচটা কোনটা কাজ করে, তারটা। ইগনিশন সুইচ কোথা থেকে যায়, প্রথমে আমার ব্যাটারি থেকে ইগনিশনের কয়েলে যায়, ইগনিশন কয়েল থেকে যখনই আমার ওই প্লাঞ্জারটা পুল হবে, তখন প্লাঞ্জারটা ব্রিজ কানেকশন করবে, কার সাথে, কার না, মোটরের সাথে কানেকশন করবে। তাহলে দেখো এখানে কি হচ্ছে না, দেখো বেন্ডিক্স ড্রাইভে এগিয়ে যাচ্ছে, আর মোটরটাও স্পিন করছে, দেখতে পাচ্ছ। যখন এখানে সলিনয়েড টাচ করছি, ব্যাটারিটা একটু ভালো করে কানেকশন করি, দেখতে পাচ্ছ সলিনয়েড কানেকশন হলো, আমার প্লাঞ্জারটাও পুল হলো, প্লাঞ্জার যে পুল হলো তখন কি দুটোর মধ্যে কানেকশন হয়ে গেলো, অর্থাৎ মোটরের সাথে সলিনয়েডের একটা কানেকশন হলো, ডাইরেক্ট সলিনয়েড থেকে পাওয়ারটা মোটরে চলে আসছে, মোটরটা স্পিন করছে, এবং আমার ড্রাইভ অনুযায়ী আমার সামনে এটা এগিয়ে যাচ্ছে। অর্থাৎ আমার সলিনয়েড সুইচ পিনিয়নটাকে এনগেজ ডিসএনগেজে কাজ করছে, এবং মোটরটাও সাথে সাথে ঘুরছে, অর্থাৎ পিনিয়নটা মোশানো পাচ্ছে। তাহলে দেখতে পাচ্ছ এখানে যে সুইচটা আছে এটা শুধু আমার ইগনিশন সুইচের মতো কাজ করে আমার টোটালটাকে এখানে আমরা অপারেট করতে পারছি। বুঝতে পারলে পুরো ব্যাপারটা কিভাবে আমরা কাজ করছি, কিভাবে টেস্টিং করছি। আমরা মোটরটা
সাথে কানেকশন কিভাবে হবে না, যখনই আমার প্লাঞ্জারটা পুল হয়ে যাবে তখন ওখানে একটা ব্রিজ কানেকশন হবে সলিনয়েডের সাথে মোটরের। আর এখানে যে তারটা লাগাচ্ছে সেটা কিন্তু আমার বেসিক্যালি কার কাজ করছে, এটা হচ্ছে আমার টোটালি একটা ইগনিশন সুইচেরও কাজ করছে। তাহলে আমরা বুঝতে পারলাম কিভাবে এই কাজটা হচ্ছে। আর আরেকবার আমি তোমাদেরকে এই জিনিসটা একবার দেখিয়ে দিতে চাইছি, আমাদের এই ছবিটা যেখানে আমরা আরেকবার দেখে নিতে চাইছি কিভাবে পুরো জিনিসটা আমরা কাজ করলাম প্র্যাকটিক্যালি। দেখতে পাচ্ছ কার্বন ব্রাশটা এখানে সেটিং করেছি, এখানে লিভারটাকে আমরা ফিটিং করেছি সলিনয়েড সুইচ, অর্থাৎ প্র্যাকটিক্যালি আমরা কি করেছি, এই কানেকশন করেছিলাম। মেন ইগনিশন সুইচ যখনই অন করছি তখন সলিনয়েড সুইচ এনার্জাইজ হচ্ছে এবং আমার প্লাঞ্জারটা পুল করছি, এবং মোটরের কানেকশনের জন্য একটা ব্রিজ হচ্ছে। দেখো ওখানে যে এনার্জি হচ্ছে মোটর ঘুরতে শুরু করছে, এখানে এনগেজ হয়ে গেল, ইঞ্জিন স্টার্ট হতে শুরু করলো। ব্যাস, এর বাইরের কোনোটাই কিছু নেই। পুরো জিনিস আমরা কোথায় কোথায় কোনটা কোনটা প্র্যাকটিক্যাল করলাম দেখে নিলাম। অর্থাৎ কার্বন ব্রাশের প্র্যাকটিক্যাল করে নিলাম আমরা, সলিনয়েড সুইচ, প্লাঞ্জার, আর্মেচার, তার চারটে পোল কোর বা পোল শু যেটা ছিল সবকটা কিন্তু আমরা এখানে দেখে নিলাম। শুধু কি বললাম না, এই ধরনের স্টার্টার মোটরটাই আগামী দিনে যখন আমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে এই মোটর টাইপই তোমরা পাবে। সাধারণত আমাদের ওয়ার্কশপে যেগুলো আছে সেখানে ওই রিডাকশন টাইপ বা আমার প্ল্যানেটারি গিয়ার সেট লাগানো স্টার্টার মোটর নেই। তোমাদেরকে এই স্টার্টার মোটরে প্র্যাকটিক্যাল করতে হবে, সুতরাং একটু তোমাদের কাজটা সহজ হয়ে গেল। যদিও আমি বলবো দুটো কাজই সেম, সহজ কঠিনের কিছু ব্যাপার নয়। আমরা যদি প্রপার পদ্ধতিটা যদি জেনে থাকি, যদি আমার থিওরিটা সম্বন্ধে ভালো নলেজ থাকে, প্র্যাকটিক্যালটা করা কোনো ব্যাপারই না। যেভাবে জব সিকোয়েন্স লিখতে বলেছি, যেভাবে আমি দেখালাম, তোমরা নিজেরা এই জব সিকোয়েন্সটা ভালো করে লিখবে। কোন কোন টুলস ইকুইপমেন্টের ব্যবহার করলাম, বিশেষ করে স্টার্টার মোটরের টেস্টিং কিভাবে আমরা করলাম, কিভাবে টেস্টিং হচ্ছে, মোটরটা কিভাবে ঘুরছে, স্টার্টার মোটর যখন আমি ফুল ইগনিশন সুইচ অন করে স্টার্ট করছি তখন কিভাবে সলিনয়েড থেকে আমার কানেকশনটা যাচ্ছে মোটর পর্যন্ত, তার জন্য প্লাঞ্জারটাকে পুল করতে হচ্ছে এবং পুল করে সে একটা ব্রিজ কানেকশন করছে, সলিনয়েড থেকে পাওয়ারটা, ব্যাটারি পাওয়ারটা কোথায় আসছে, মোটরে আসছে। ওদিকে যখনই প্লাঞ্জারটা আমার পুল হচ্ছে তখন হচ্ছে প্লাঞ্জারের মুখে যে লিভারটা লাগানো হচ্ছে সেই লিভারটা কি করছে না আমার পিনিয়নটাকে রিং গিয়ারের সাথে এনগেজ করে দিচ্ছে। আবার যখন ইগনিশন সুইচ থেকে পাওয়ারটা অফ হয়ে যাচ্ছে তখন কিছু সলিনয়েডের পাওয়ার থাকছে না, সলিনয়েড যখন কারেন্টটা থাকছে না তখন কি হবে, সলিনয়েডটা ইলেকট্রোম্যাগনেট থেকে ও নর্মাল একটা সলিনয়েড সুইচে পরিণত হয়ে যাবে। তখন কি হবে না, প্লাঞ্জারটাকে ও আর ধরে রাখতে পারবে না। তখন কি হবে না, ম্যাগনেটিক ফিল্ডটা শেষ হয়ে গেছে, প্লাঞ্জার নিজের জায়গায় ফিরে যাবে। স্প্রিং অ্যাকশনের জন্য প্লাঞ্জার নিজের জায়গায় ফিরে গেলে লিভারটা কি হবে না, আবার পিনিয়নটাকে ডিসএনগেজ করে নেবে। এই ব্যাপারটা কিন্তু আমরা এখানে দেখলাম। এবারে বলো এই প্র্যাকটিক্যালটা তোমরা করতে পারবে কিনা, বা কারো কোনো জায়গাতে বুঝতে অসুবিধা হলো কিনা। তার সাথে সাথে জয় সেন যেটা দিয়ে শুরু করেছিল সেটা আমাকে বলো, তোমার অন্য জায়গায় কোনো সমস্যা হচ্ছে কিনা, তুমি বুঝতে পারলে কি? না স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। বোঝা গেছে? বাকিরা কি বলতে হ্যাঁ বলো, কার কার সমস্যা আছে কোথায়? স্যার আমাদের মোটর বাইকেও সলিনয়েড থাকে নয়? সব স্টার্টার মোটরের সিস্টেম সেম, শুধু কিছু স্টার্টার মোটরের ভেতরে ওই যদি সিঙ্গেল সিলিন্ডার ডবল সিলিন্ডারের ক্ষেত্রে হয় তখন আমাদের ওই টর্কটা অত বেশি লাগে না, কিন্তু যখনই মাল্টি সিলিন্ডার হবে টর্ক যেখানে বেশি লাগবে সেখানে আমরা প্ল্যানেটারি গিয়ার বক্সটা লাগাই। আমি প্ল্যানেটারি গিয়ার বক্স দিয়ে ওই জন্য তোমাদেরকে প্রশ্নে বুঝিয়েছিলাম। কিন্তু নর্মাল আমাদের প্র্যাকটিক্যালে প্ল্যানেটারি গিয়ার বক্সের আমি তো আগের দিন তোমাদের এটা খুলে দেখিয়েছিলাম, তোমরা ডিসমেন্টে যেটা করছো সেটা প্ল্যানেটারি স্টার্টার মোটরই ছিল। আর আজকে যেটা করলাম এটা সিম্পল স্টার্টার মোটর, এখানে প্ল্যানেটারি গিয়ার বক্সটা নেই, কিন্তু ওভাররানিং ক্লাচ বা আদার্স বাকি ইকুইপমেন্ট গুলো সব সেম আছে। তুমি একটা মোটর বাইকের খুললে একই পাবে। তবে মোটর বাইকের কিছু কিছু ক্ষেত্রে ওই যেটা যে মোটরের যে পোল কোর যেটা দেখতে পাচ্ছ ওটা ইলেকট্রোম্যাগনেট অনেক জায়গায় থাকে না। এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে যে সব স্টার্টার মোটর ওখানে ইলেকট্রোম্যাগনেট দিয়ে আমরা পোল শুগুলোকে আমরা ম্যাগনেটাইজ করি না, ওখানে পার্মানেন্ট ম্যাগনেটও কিছু কিছু জায়গায় ব্যবহার করা হয় এবং তুলনামূলক ছোট সাইজের থাকে। বুঝতে পারলে, ছোট বলে ওখানে পার্মানেন্ট ম্যাগনেট দিলে অসুবিধা হয় না। ঠিক আছে? হ্যাঁ স্যার। আর কারো কিছু প্রশ্ন? সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। স্যার কার্বন ব্রাশে স্যার সোল্ডারিং সময় স্যার বারবার স্যার তারটা যদি স্যার ছোট হতে থাকে তখন স্যার তো অসুবিধা হবে। না না না, ওটা দেখবে তারটা একটু বড় সাইজের করে দেওয়া থাকে, দেখবে বাকি আমি রাখছি ওটাকে। ওটা সোল্ডারিং করবার সময় তুমি তো আর তারটায় কাটছো না, তুমি তো যখন রিপ্লেস করো তখন কেটে দিচ্ছ। তো লাগানোর সময় তুমি তখন সোল্ডারিং করলেই থেকে যাবে, ছোট হবে না। ওটা একদম পজিশন ওইভাবে সেটিং করা থাকে, মাপটা ওইভাবেই থাকে। স্যার সোল্ডারিংটা ভালো করে করতে হবে। সোল্ডারিংটা ভালো করে করতে হবে, নাহলে এখানে হাই আর্মসে কারেন্ট গিয়ে গলে গেলে কি হবে, সোল্ডারটা গলে যাবে, তাহলে তো ডিসকানেক্ট হয়ে যাবে। ওই জন্য প্রপারলি অ্যাকচুয়ালি এটা স্পট ওয়েল্ডিং করে দেওয়া থাকে, কিন্তু স্পট ওয়েল্ডিং তো তুমি বাকি ওয়ার্কশপে করতে পারবে না, ইলেকট্রিক আইটেমে কোথায় স্পট ওয়েল্ডিং করবে। ওই জন্য সোল্ডার করেই আমাকে লাগাতে হবে। যখন ওভারহোলিং করবো তখন সোল্ডার করে